অলরাইট। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে কি দেখলাম, আমাদের কোর্স থেকে কোর্সকে এডিট করছি, তাই না? এডিট করলাম, ফটো এডিট করার বিষয়টা নিয়ে আলোচনা করছি, তারপরে ডিটেলস পেজটাতে থেকে এখানে এডিটগুলো নিয়ে আসছি। তারপর আরেকটা কী করছিলাম, আরেকটা হচ্ছে ডিলিটের অপশনটা করছিলাম। তো এই জায়গায় কোর্স কন্ট্রোলারে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যদি আমি এখানে কোর্স কন্ট্রোলারে যাই, এখানে যখন আমরা কোর্সটা অ্যাড করতেছি, দেখো অ্যাড করলাম, এই জায়গায় ইউজার আইডি আমরা শুধুমাত্র কী দিয়ে দিছি, 1 দিয়ে দিছি না? কারণ হচ্ছে আমরা এখানে কোনো অথেন্টিকেটেড ইউজার নাই, অথেন্টিকেট মানে কোনো ইউজার লগ ইন করে নাই, এই জন্য 1 দিয়ে দিছি। তো আমাদের এখন একটা লগ ইন ইউজার দরকার, এবং এই যে পেজগুলা এই ক্যাটাগরি দিয়ে অ্যাড করলাম, তারপরে কোর্স অ্যাড করলাম, এগুলো হচ্ছে একটা কি লগ ইনের অধীনে থাকা উচিত, তাই না? অথেন্টিকেটেড অধীনে থাকা উচিত। তো এখন যদি আমি এগুলোকে অথেন্টিকেট করতে চাই, তাহলে আমার ওয়েব রাউটস আছে না, এই জায়গায় হচ্ছে রাউট, আমার একটা মিডল ওয়্যার গ্রুপ অ্যাড করতে হবে, হচ্ছে রাউট এমআই মিডল ওয়্যার, মিডল ওয়্যারটার নাম হচ্ছে অথ মিডল ওয়্যার অলরেডি আছে একটা গ্রুপ, গ্রুপ গ্রুপ শেষ, গ্রুপের মধ্যে একটা ফাংশন থাকবে, তাই না? ফাংশন কি ফাংশন, কল ব্যাক ফাংশন, ক্লোজার থাকবে। তো এর ভিতরে আমি যদি এই রাউটগুলো দিয়ে দেই, তাহলে কি এই রাউটগুলো আর অথেন্টিকেশন ছাড়া আর এই রাউটগুলো অ্যাক্সেস করা যাবে না, যাবে? আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম। এখন যদি রিলোড দেয় আর লগ ইন করা যাচ্ছে, অথেন্টিকেট করা যাচ্ছে না। এ বলতেছে লগ ইন নামে একটা রাউট থাকতে হবে, সেই রাউটে সে রিটার্ন করে। আমাদের লগ ইন কোনো রাউট আছে? এখানে লগ ইন কোনো রাউট নাই, সেজন্য সে লগ ইন রাউটে দিতে পারছে না। দ্যাটস মিন যখনই সে আমি একটা পেজে অ্যাক্সেস করতে যাচ্ছে, সে চাচ্ছে যে লগ ইন রাউটে রিডাইরেক্ট করে দিতে, কিন্তু লগ ইন রাউটটা নাই, সেজন্য সে কাজ করছে না। তো আমি একটা লগ ইন রাউট তৈরি করি, রাউট গেট লগ ইন। তো আমি এখানে যে একটা কন্ট্রোলার নেই, লগ ইন কন্ট্রোলার বা অথেন্টিকেশন CONTROLLER। আচ্ছা, এটা সবচেয়ে বেটার হবে, এটাকে বানাই আগে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই, PHP artisan মেক কন্ট্রোলার অথ কন্ট্রোলার নামে আছে নাকি কোনো কন্ট্রোলার ক্রিয়েট করা অলরেডি? তো অথ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করে নিলে হয়, মানে অথেন্টিকেশন বা অথ একই কথা। আমি অথ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করে নিলাম। ওকে, সো এটা আছে আমাদের অথ কন্ট্রোলার। সে এখানে কি করতে হবে, এর ভিতরে আমি একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম হচ্ছে লগ ইন ফর্ম, রিটার্ন ভিউ কি রিটার্ন করব, অ্যাডমিনের ভিতরে লগ ইন। সো যেহেতু লগ ইন আমরা পরে অন্য ইউজ করতে পারি, সো লগ ইন নামে একটা ফোল্ডার করি, লগ ইন ইন্টু লগ ইনের ভিতরে একটা লগ ইন নামে আমি ফাইল তৈরি করব। ওকে, আমি যদি লগ ইন নামে একটা ফোল্ডার তৈরি করি, এখন ফোল্ডার তৈরি করে তার ভিতরে একটা কি করতে হবে, ফাইল তৈরি করতে হবে। তো লগ ইন না দিয়ে এটা অথ দিই, আসলে সেটা বেটার হবে। অথ, ফোল্ডার নাম অথ, ফাইলের নাম লগ ইন। অথ দিলাম ফোল্ডার, তার ভিতরে কি লগ ইন নামে একটা ফাইল। যদি আমি পরবর্তী রেজিস্ট্রেশন অ্যাড করতে চাই, সেটা অ্যাড করতে পারবো, blade.php। ওকে, ডান। সো আমি জাস্ট শুধু এখানে একটা HTML লিখি, এটা আমরা রিপ্লেস করবো অতি শীঘ্রই। লগ ইন H1 লগ ইন পেজ। ওকে, আমি এটা দিলাম। তো আমাদের অথ কন্ট্রোলার ওকে। সো আমি যদি এখানে যাই, এখানে আমার কন্ট্রোলার দিত অথ কন্ট্রোলার ক্লাস, তারপর ফাংশনটা হচ্ছে লগ ইন ফর্ম। সো এর নেম দিয়ে দিতে হবে, এর নেম কি, লগ ইন। ওকে, ক্লিয়ার?
এখন যদি আমি ব্রাউজারে যাই, এই জায়গায় যদি এখন আমি রিলোড দিই, এখন আমার লগ ইন পেজে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিচ্ছে না? তো লগ ইন পেজে আসলে কি থাকা উচিত ছিল? লগ ইন ফর্মটা থাকা উচিত ছিল না? সো আমাদের এখন লগ ইন ফর্ম কোথায় পাবো? সো এখন দেখো আমরা যেটা করতে পারি, আমাদের অ্যাপ্লিকেশনে যাই, এখানে লার্নিং পাবলিক, এই যে অ্যাডমিন অ্যাসেটের ভিতরে সবগুলো পেজ রাখছিলাম না? এই লগ ইন পেজটা যদি ওপেন করে এরকম একটা লগ ইন পেজ আছে না, জাস্ট সেম লগ ইন পেজটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে নিলাম। তাহলে কিভাবে কপি করতে পারবো? এখানে পাবলিক অ্যাডমিন অ্যাসেট, এখানে লগ ইন, এই পেজগুলো কিন্তু আমাদের HTML পেজ, পরে কিন্তু আমার লাগবে না, তাই না? পরে কিন্তু আমাদের এগুলোর দরকার নেই। পরে হচ্ছে আমরা এই যে এগুলো ডিলিট করে দেবো, কারণ আমরা তো এগুলো ব্লেডে কনভার্ট করেই নিচ্ছি। তো এখন এই জায়গায় এটা ক্লিয়ার, তাই না? ওকে, ডান। সো আমার যেটা লগ ইন কই, লগ ইন ডট ব্লেড, এই ব্লেডে আমার কি করতে হবে? তাহলে এটাকে আমি বাদ দিয়ে উঠাই, আমার একটা লেআউট আছে না অ্যাডমিনে, এক্সটেন্ড অ্যাডমিন লেআউট, এই লেআউটটাকে আমি এক্সটেন্ড করলাম। তারপরে আমার হচ্ছে একটা সেকশন দিতে হবে, সেকশন কন্টেন্ট, তারপরে ইন্ড সেকশন, শেষ। এর মাঝে আমি লগ ইন ফর্মটা দিয়ে দেবো। কী কী আছে লগ ইন ফর্মে? এই যে কন্টেইনার সহ যা কিছু আছে ভিতরে সব কিছুই। ওকে, ক্লিয়ার। আমি এখানে নিয়ে নিলাম এই লগ ইনের এই যে জায়গা আছে, এই জায়গায় এটা পেস্ট করে দিলাম। এখন যদি আমি যাই, আমাদের অ্যাপ্লিকেশনে যাই, লগ ইন করি, তাহলে লগ ইন চলে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে এই সাইড বারগুলো চলে আসছে না। লগ ইন তো এরকম হওয়ার কথা না, এখানে তো লগ ইনটা শুধু আসার কথা, তো এটা দিয়ে আসলে হবে না। তো আমাদের জন্য কি করতে হবে? এখন লগ ইনটার জন্য আমাদের আর একটা নিজস্ব এই লেআউট ক্রিয়েট করে নিতে হবে, কারণ লগ ইনটা যেহেতু ডিফারেন্ট, এটার জন্য আলাদা একটা লেআউট করে নিতে হবে। কারণ এই যে যেহেতু লেআউটকে এক্সটেন্ড করছে এবং লেআউটের ভিতরে এগুলো আছে না, সবগুলাই সব কিছুই আছে, সেই জন্য আমাদের কী করতে হবে? আলাদা করতে হবে। তো এখানে আমার রিসোর্সে যাই, অথ, এখানে একটা অথের ভিতরে আমরা একটা লেআউট নিই, লেআউট ডট ব্লেড ডট পিএসপি। ওকে, সো এখান থেকে আমার কী কী দরকার? এই উপরেরটুকু দরকার, তাই না? লেআউট এটা দিলাম, তারপরে আর কি দরকার? এই আমি একটু তো কপি করে নিছি, এই নিচেরটুকু দরকার। এখান থেকে একটুক দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ভালো বলছো, অ্যাডমিন লেআউট থেকে নেওয়া যায়। লেআউট, আচ্ছা আরও লেআউট আছে না? LAY লেআউট ডট ব্লেড, এটা হচ্ছে অ্যাডমিন লেআউট, তাই না? অ্যাডমিনের লেআউটের এই যে কি বলে হেড, যে এই হেড থেকে যা ছিল পুরোটা নিয়ে নেই, উপরেরটুকু। এটা লেআউট আছে না, হেড কই? এই হেড, এখান থেকে যা আছে সব পেস্ট করে দিলাম, তাহলে আমরা CSS কোডগুলো পেয়ে যাব। আর এখানে তো আমার জাভা স্ক্রিপ্ট এত কিছু দরকার নেই, সেইটা বাদ দিই আপাতত, এটা বাদ থাক। এখানে একটা তাহলে আমরা একটা সেকশন দিই, ইল্ড দিলাম, কন্টেন্ট। ওকে, ডান। সো এখন লগ ইন, এই লগ ইন পেজটা এটা কার এক্সটেন্ড করবে বলো তো? অথ ডট লেআউট, ঠিক আছে? এখানে কিন্তু এর ভিতর সেকশন আছে, একটা সেকশনের নাম কি? কন্টেন্ট। তাহলে সেকশনের নাম চেঞ্জ করার দরকার নাই। এবার যদি এখানে আসি, তাহলে কিন্তু আমার লেআউট চেঞ্জ হয়ে গেছে, তাই না? যাক, একটা ডগ আছে সুন্দর, থাক, সমস্যা নেই। আর এখানে আমাদের হচ্ছে লগ ইন উইথ ফেসবুক, এগুলো তোমরা আসলে পরবর্তীতে যদি অ্যাড করতে চাও করতে পারো, আর ডাইলে ডিলিট করে দিলেও ডিলিট করে দাও, কোনো সমস্যা নেই। আপাতত আমরা ওই দিকে ফোকাস করতেছি না, আমাদের ফোকাস হচ্ছে সিম্পলি লগ ইন করা, তাই না? ওকে, কুল। সো আমাদের এই যে ইনপুট আছে, দেখো ইমেইল এবং কি আছে? পাসওয়ার্ড আছে, আর একটা আছে রিমেম্বার মিটা এখন দরকার নেই এত।
সেটা পরবর্তীতে দিলে দিলা, না দিলে নাই, এটা আমি উঠাই দিচ্ছি। এটা হচ্ছে যত সিম্পল করতে পারি আমরা তত ভালো, পরবর্তীতে এটাই আমরা কমপ্লেক্স বানাবো। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, তো আমার ফর্মটাকে আপডেট করা, তাই না? এখানে কি কি আছে, অনেক কিছু দেওয়া আছে, এত কিছু দরকার নেই। ওকে, ইন্টাল ইমেইল, ওকে, ইমেইল দিয়ে দিলাম। এর নেম কি, নেম নাই, নেম হচ্ছে ইমেইল, পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড। ওকে, ক্লিয়ার। আমি যদি যাই, এটা হচ্ছে আরেকটা ফর্ম ছিল না, ক্যাটেগরি ডট ক্রিয়েট, অনেকগুলো ক্রিয়েট ফর্ম আছে এখানে। বিভিন্ন ফর্মে আমরা হচ্ছে কিছু মেসেজ দেখাইছি না, দেখো এই যে ইরোর, যদি ইরোর থাকে তাহলে ইজি ইনভ্যালিডটা দেখাবে। সো এগুলোও তো দরকার আছে না? আমি যদি এটাকে এইভাবে নেই, দেখো একটু ফর্মটাকে এই জায়গায় করে দিয়ে দিলাম, যদি ইনভ্যালিড হয় তাহলে ওকে। তাহলে কি করছি, যদি এখানে এটার নামটা কি, ইমেইল না, জাস্ট ওই যে আমাদের লগ ইন পেজ থেকে কপি করে এনে দিলাম, মানে লগ ইন ফর্ম না, আর একটা ফর্ম থেকে যদি ইরোর নেম থাকে তাহলে ইজি ইনভ্যালিড হবে। আর একটা কী দরকার হয়, এই নিচে একটা ইরোর মেসেজ দেয়, তাই না? এই দেখো ইরোর মেসেজ দিই। সো এই ইরোর মেসেজটাও নিচে দিই, যেহেতু এটাও একটা ফর্ম এবং এখানে ইরোর তো থাকবে। ভ্যালিডেশন আমরা করবো না এখানে, ভ্যালিডেশন করলে তো ইরোর আসবে, ইরোর আসলে সেটা যেন সুন্দর এইভাবে এখানে দেখাতে পারি। দেখো সেম কাজটা আমি হচ্ছে এইটার জন্য করব। এই সেম কাজটাই আমি হচ্ছে পাসওয়ার্ডের জন্য করতে হবে, তাই না? সো এখানে ক্লাসটা নিচে দিয়ে দিলাম, এখান থেকে সরি ওকে, এখানে আমার এই যে ইরোরটা দিয়ে দিতে হবে, তাই না? যদি ইরোর থাকে ইরোরটা শো করাবে। এখানে এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপরে এটা এই জায়গায় দিয়ে দিলাম ইমেল। এটা হচ্ছে এই ইনপুট পরেই এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড। জাস্ট আমাদের ফর্মটা, আমাদের সিম্পলি যে আমরা ফর্ম বানাইতাম ওইভাবে সাজাই নিলাম, যাতে আমরা সাবমিট করলে যদি ইরোর থাকে ইরোরগুলো কী করতে পারি, দেখাইতে পারি এই জায়গায়। যার শুধু এই কাজটা করছি, এখানে অ্যাকশনটা চেঞ্জ করতে হবে, ফর্ম অ্যাকশন কী হবে, আমার একটা অ্যাকশন বানাইতে হবে, এখনও তো বানাই নাই। ইউআরএল LOGIN লগ ইন, মেথড পোস্ট, তারপর হচ্ছে CSRF টোকেন দিতে হবে। আর কিছু লাগবে না। এটা হচ্ছে ইনপুট, এটা না দিয়ে এটা বাটন দেই, UWN বাটন, কারণ ইনপুট টাইপ সাবমিট অথবা বাটন টাইপ সাবমিট দিলে হয়, বাটন দিলে লগ ইন হবে। আর এই দুটো হচ্ছে সিম্পলি নিচে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ জিমেল, এগুলো ফিউচারের জিনিস, থাক, সুন্দর লাগতেছে, দরকার নেই। এখন আমি সাবমিট করলে লগ ইনে সাবমিট করছি, কিন্তু লগ ইন এই নামে পোস্ট মেথডে কোনো মেথড নাই। সো আমি যখন এখন ওয়েবে যাই, তাহলে এর একটা ডুপ্লিকেট নিলাম, এটা কি হবে, পোস্ট লগ ইন, এখানে দিলাম লগ ইন নামে মেথডে, এটা হচ্ছে থাকবে, তাই না? নেম লগ ইন থাকতে পারে, থাক, সমস্যা নেই। সো আমার একটা লগ ইন নামে ফাংশন তৈরি করতে হবে অথ কন্ট্রোলারে।
আর কি একটা রিকোয়েস্ট তৈরি করে নিই একবারে। পিএসপি আর্টিজান মেক রিকোয়েস্ট, সেটা হচ্ছে লগ ইন রিকোয়েস্ট। ওকে, সো আমরা যদি যাই লগ ইন রিকোয়েস্ট, এটা হচ্ছে লগ ইন রিকোয়েস্ট, তাই না? এইখানে ট্রু করে দিতে হবে, ট্রু ট্রু। আর এখানে ইমেইল এর রুলস দিতে হবে। এর রুলস কি বলো? রিকোয়ার্ড, তারপর হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে এক্সিস্ট, টেবিল নাম কি? ইউজার্স, কলাম নেম ইমেইল। ঠিক আছে, ইউজার্স টেবিলে কলাম ইমেইল নামে আছে কিনা এটা চেক করবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, আপাতত রিকোয়ার্ড দেই শুধুমাত্র, আর কিছু দরকার নেই। ওকে, সো ক্লিয়ার। সো আমরা লগ ইন রিকোয়েস্ট তৈরি করলাম। এখানে লগ ইন রিকোয়েস্ট, আমি একটা রিকোয়েস্ট নামে একটা অবজেক্ট তৈরি করলাম। ওকে, এখন রিটার্ন করব রিকোয়েস্ট অল, জাস্ট শুধু সিম্পলি রিটার্ন করলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। ওকে, রিলোড দেই। এই যে ইরর হয়েছে, কিন্তু ইরর মেসেজ শো করে নাই। যাই হোক, ইরর জানি না। আচ্ছা, যাই হোক, ইরর মেসেজ শো করা উচিত ছিল না এখানে। login.play.php, এই জায়গায় নেম হবে না, এর হয়তো ইমেইল হবে, তাই তো? ইরর শো করাবে না কেন এই জায়গায়? ওকে, আমি যদি সাবমিট দেই, দি সিলেক্টেড ইমেইল ইজ ইনভ্যালিড। ইনভ্যালিড কেন? এটা তো ডাটাবেজে নাই। আছে ডাটাবেজে? আমি ডাটাবেজে যদি সিলেক্ট করি, আমরা যে ডাটাবেজে লগ ইন করি, ইউজার টেবিলে কোনো ডেটা আছে? ইউজার টেবিলে কোনো ডেটা নাই। সো এরকম নিজে করতে পারো, শেখার জন্য করা উচিত। আর ওই যে লারাভেলে নিজস্ব ওরা অথেন্টিকেশন করে দেয়, লগ ইন রেজিস্ট্রেশন সব কিছু করে দেয় না, ওটাই ব্যবহার করতে পারো সিম্পলি প্রজেক্টের ক্ষেত্রে তোমরা। হ্যাঁ, ওইটা করতে পারো, সমস্যা নেই। তুমি যখন প্রজেক্ট করার সময় ওইটা করে, এটা হচ্ছে বেসিক হচ্ছে সিম্পলি এটা লগ ইন দরকার, তো আর অত কিছু দরকার নেই। আর এখানে আর একটা বিষয় হচ্ছে, এখানে জাস্ট লগ ইন করবো, এবং এটা লগ ইনটা কীভাবে কাজ করে এটাও একটা শেখার বিষয় আছে। এজন্যই মূলত এভাবে করে লগ ইন করা। আর একটা হচ্ছে কাজ করতে হবে, একটা ইউজার ক্রিয়েট করতে হবে, তাই না? পিএসপি স্টম ওপেন করলাম কেন? ওকে, যেটা করতে পারি আমরা, দেখো এখানে ক্রিয়েট ইউজার টেবিল আছে না? এই দেখো, এখানে ইউজার টেবিল তৈরি করার পর এর নিচে মাইগ্রেশনে আমি একটা ডেটা ইনসার্ট করে রাখতে পারি, অথবা আমি যে কোনোখানে একটা ডেটা ক্রিয়েট করতে পারি। ডাটা তো অ্যাটলিস্ট আমাকে একটা দিতে হবে। সো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন নাই, এখানে মাইগ্রেশনে অথবা বেসিক এটার বেস্ট হয়ে হচ্ছে সিডার দিয়ে তৈরি করা। তো সিডার যেহেতু আমরা ব্যবহার করতেছি না, ওটা একটু কমপ্লেক্স হয়ে যায়। এখানে একটা ইউজার তৈরি করব। ওকে, ইউজার তৈরি করব। সো আমাদের এখানে যখন এই ডাটাবেস তৈরি হয়ে গেল এবং তো আমার মডেল সব তৈরি গেছে, আমি যদি এখানে দেখো ইউজার ক্রিয়েট ফাংশনটা কল করে এখানে যদি ডাটা পাস করাই দেই, তাহলে হবে না? নেম জন জো। তবে এটা কিন্তু বেস্ট ওয়ে না, আমি আবারও বলতেছি, এটা হলো বেস্ট ওয়ে হচ্ছে সিডার ব্যবহার করা। তবে এটা এখনকার জন্য সমস্যা নেই, তোমরা জাস্ট, আমাদের টার্গেট হচ্ছে কাজ চালানো। ইমেইল হচ্ছে john@gmail.com, ইমেইল। পাসওয়ার্ড
পাসওয়ার্ড হচ্ছে BECRIPT, বিক্রিপ্ট না, অথবা হ্যাশ মেক দিয়ে হ্যাশ মেক মেক, এখানে দিলাম 1 2 3 4 5 6। ওকে, সো এই 6-এর পাসওয়ার্ড দিয়ে সে একটা ইউজার তৈরি করবে। 5 হয়েছে না, 5 6, 1 2 3 4 5 6, এটা দিয়ে আমি একটা ইউজার তৈরি করব। এখন যদি আমি আমাদের ডাটাবেস রিফ্রেশ দেই, PHP আর্টিজান মাইগ্রেট ফ্রেশ, একদম প্রথম থেকেই ফ্রেশ করলাম, মানে সব ক্লিয়ার। এখন যদি আমি ডাটাবেস এখানে রিলোড দিয়ে দেখি, একটা ইউজার তৈরি হয়ে গেছে না? এটা কি হলো মানে, এবং ইজি অ্যাডমিনটা 0 1 করে দেই, আর একটা কলাম আছে ইজ এডিএম অ্যাডমিন, এটা হচ্ছে ট্রু। ইজ অ্যাডমিন ট্রু না 1 দিতে হবে? ইউজার ইজ অ্যাডমিন ডাটাবেজে 0 আছে কেন যেন, ইজ অ্যাডমিন 1, ইজ অ্যাডমিনটাকে, আচ্ছা এটা কি এতে আছে, ফিলাবলে আছে? ইউজারের ফিলাবলে তো গার্ডের ব্যবহার করা উচিত মনে হয়। আচ্ছা ফিলাবলে নাই তাই না, এই যে ফিলাবলে নাই, ইজ এডিএমএন ইজ অ্যাডমিন, এটা তো ডিফল্ট দেয়া, ওখানে তো আমরা কাজ করিনি। এই যে এবার 1 চলে আসে তাই না, এটা 1 দিলাম জাস্ট শুধু এটা অ্যাডমিন কিনা চেক করার জন্য, যেহেতু আমরা এটা ডিফল্ট ক্রিয়েট করতেছি, এটা তো একটা হচ্ছে মানে ইজ অ্যাডমিন, সে বাই ডিফল্ট অ্যাডমিন তাই না, সে বাই ডিফল্ট অ্যাডমিন হিসেবেই থাকবে। তো আমরা jon@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 6। সো এইটা দিয়ে আমরা হচ্ছে এখন লগ ইন করতে পারবো। এটা কোথায় অ্যাড করলাম বোঝো, এই যে আমাদের মাইগ্রেশন আছে না, ইউজার টেবিলের মাইগ্রেশন আছে না, এই জায়গাতেই আমি এটা অ্যাড করলাম। অথবা আর একটা করতে পারো, একটা নতুন একটা মাইগ্রেশন তৈরি করেও করতে পারি, সেম অ্যাজ বিষয়টা, বুঝছো বিষয়? নতুন একটা মাইগ্রেশন তৈরি করে তোমার যদি এক্সিস্টিং ডাটা থাকে তাহলে করতে পারে হচ্ছে, তুমি এটা বাদ দিলাম, আমার দরকার নাই এখানে, সাপোজ এখানে দরকার নাই, আমি একটা নতুন মাইগ্রেশন তৈরি করি, PHP আর্টিজান মেক মাইগ্রেশন ক্রিয়েট অ্যাডমিন ইউজার। ওকে, ক্রিয়েট অ্যাডমিন ইউজার নামে একটা মাইগ্রেশন আছে, ক্রিয়েট অ্যাডমিন ইউজার। ওকে, এখানে টেবিলটা হবে কি, আচ্ছা এটাকে আমি কিন্তু চাইলে আরো সুন্দরভাবে নিতে পারতাম। এখানে ডাটাবেজে মাইগ্রেশনে এটা আছে না, ডিলিট করে দিলাম। ওকে, এখানে হচ্ছে টেবিল দিয়ে দেওয়া যায় না, ইউজার্স। সো এবার যদি আমি যাই, এখানে আমার টেবিল ইউজার্স দেওয়া আছে তাই না। আচ্ছা যাই হোক, এটা তো আমার কিছুই দরকার নেই, এগুলো তো আমার দরকার নেই, এটা আমি পুরোটাই ডিলিট করে দেবো। আমার এগুলো টেবিল স্কিমার দরকার আছে, আমার শুধু এই কমান্ডটা রান করা দরকার, আর কিছু দরকার আছে। ওকে, সো আমি কী করবো, ইউজারটাকে অ্যাড করে নেই, ইউজার মডেল এবং হ্যাশ, এই যে হ্যাশ। ওকে, অ্যাড করে নিলাম, আর এখান থেকে তাহলে আমার এই যে হ্যাশ এবং ইউজার দরকার নেই তাই না। ওকে, সো আমি এটাতে সুবিধা হবে কি, আমি যদি PHP আর্টিজান শুধু মাইগ্রেট রান করি তাহলে কিন্তু কাজ হবে। আমি যদি এভাবে মাইগ্রেট করি, তারপর আমি ডাটাবেস থেকে ডাটাটা ডিলিট করে দিলাম, বাই ডিফল্ট তো ডাটা ছিল না তাই না, ডাটা ছিল, মনে করে এই অবস্থায় আছে, আমি নতুন মাইগ্রেট করে জাস্ট একটু মাইগ্রেট করলেই নতুন একটা জাস্ট সে ডাটাবেজে একটা ডাটা অ্যাড করে দেবে। সেইটা মাইগ্রেশনে অ্যাড করলাম, কারণ হচ্ছে তুমি যখন অ্যাপ্লিকেশনটা ডাটাবেস ক্রিয়েট করার সাথে সাথে তোমার জন্য অ্যাটলিস্ট একটা অ্যাডমিন ইউজার রেডি হয়ে থাকে। এখানে তুমি তোমার ইমেইল এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবা,
তাহলে অ্যাডমিন ইউজার একটা রেডি হয়ে থাকলে তুমি পরবর্তীতে অ্যাডমিন ইউজারটা তৈরি করবে কীভাবে, নতুবা ডাটাবেজে গিয়ে তোমাকে ইনসার্ট করতে হবে, তাই না? এখানে যদি রেজিস্ট্রেশন থাকে তুমি রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর ওরে তো আবার অ্যাডমিন বানাইতে হবে, ওরে অ্যাডমিন বানাইতে হলেও তো আবার ডাটাবেজে আপডেট করা লাগবে, তাছাড়া তো অ্যাডমিন হবে না, তাছাড়া তো সবাই অ্যাডমিন হতে পারবে না। বাই ডিফল্ট অ্যাটলিস্ট একটা ইউজার থাকতে হবে যে আসলে লগ ইন করবে, শুরু করবে, তারপরে না অনেক রেজিস্ট্রেশন দিলা ওরে অ্যাডমিন বানাই দিলা পরের বিষয়। এই জন্য অ্যাটলিস্ট একটা ইউজার এভাবে মাইগ্রেশনে অথবা সিডার দিয়ে, যেটা বেটার হয় আর কি। মাইগ্রেশন দিয়ে করলে কোনো সমস্যা নেই, মানে কোনো সমস্যাই নেই, এটা তোমরা মাইগ্রেশন দিয়ে একটা ইউজার অ্যাড করে নিতে পারো, শুধুমাত্র সুপার ইউজারটা। তাহলে কী হবে, পরবর্তীতে তোমরা যখন তখন যেখানেই লগ ইন করো, সার্ভার টার্ভার যেখানে হোক, এই ইউজার দিয়ে লগ ইন করলা, লগ ইন করে তারপরে তো ভিতরে পাসওয়ার্ড আপডেটের অপশন আছে, সব কিছু চেঞ্জ করার অপশন আছে, সব কিছু চেঞ্জ করে দিতে পারবা। তো এবার যদি আমি দেই, সাবমিট করি, দেখো আমার ইমেইল এবং পাসওয়ার্ড পাইছি না, চলে আসছে, পাওয়া গেছে। আমি আর্ট অফ সিএসসিতে যাই, এখানে অথেন্টিকেশন ছিল না, দেখ অথেন্টিকেশন আছে, যা শুধু কি করতে হবে, আমার এই যে ডাটাটা নিতে হবে, নিয়ে অ্যাটেম্প্ট করে রিডাইরেক্ট করে দিতে হবে, যার শুধু সেম কাজ। এখানে অল নিছি, অল নেয়া আর হচ্ছে এই যে শুধু অনলি নেওয়া একই কথা। এটা ডিলিট করে দিলাম, এটার দরকার নাই। আমার অথ কন্ট্রোলারে আমি ডেটা নিয়ে নিলাম, তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে আমার অ্যাটেম্প্ট ফাংশনটা, অথের ভিতরে অ্যাটেম্প্ট ফাংশনে আমার কি দিতে হবে, ডেটা দিয়ে দিতে হবে। সো আমি যদি এখানে ইফ কন্ডিশন দিই, ইফ অথ এইউটিএস অথ, এইখানে সবসময় লক্ষ্য করবা যেগুলো সুপার গ্লোবাল এইরকম মানে যেগুলো নিয়ে কাজ করতে হয় সেগুলো অবশ্যই ফ্যাসাদ হয়। অথটা কিন্তু ফ্যাসাদসের, এটা আবার অন্য অনেক ফাংশন দেখবে যে অনেক কিছু অন্য আছে, সেগুলো যেন না নাও। ডাটা অথ, তাহলে রিটার্ন রিডাইরেক্ট, তারপর হচ্ছে ইনটেন্ডেড দিলে কি হবে ভালো, ইনটেন্ডেড দেওয়ার সুবিধা হচ্ছে নর্মালি টু দিলে কি হতে কি ওইটাতেই যাবে, তাই না? আর ইনটেন্ডেড সুবিধা হলে তুমি কোনো একটা পেজ থেকে যদি রিডাইরেক্ট করে লগ ইন এই পেজে পাঠায় দেয়, লগ ইন করলে আবার ওই পেজে চলে যাবে। বাই ডিফল্ট কি, আমি যদি সিম্পলি লগ ইন করি, এটা হচ্ছে আমার লগ ইন, ওকে। এখন যদি আমি লগ ইন করি, সে আমাকে হচ্ছে কোর্স পেজে পাঠায় দিচ্ছে, তাই না? এখন এখানে কিন্তু কি ছিল, ড্যাশবোর্ড ছিল, তাই না? কারণ আমরা এই পেজটাতে লগ ইন পেজে কীভাবে আছি মনে আছে, কোর্স পেজে যাইতে ধরে সে আমাকে রিডাইরেক্ট করে এই পেজে পাঠাই দিছে। সো আমি লগ আউটটা অ্যাড করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো আর একটা লগ আউট অ্যাড করি, মানে তুমি হচ্ছে যে কোনো একটা পেজ অ্যাক্সেস করতে যাচ্ছ, কিন্তু তোমাকে বললো যে লগ ইন দরকার, ওই পেজ থেকে তোমাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিল, তারপর তুমি লগ ইন করলে তোমাকে আবার ওই পেজেই নিয়ে যাবে, বুঝতে পারছো? এখানে আর ডিফল্ট যদি তুমি কোনো পেজ না করো, তুমি যদি ডিরেক্ট লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করো, তাহলে ডিফল্ট তোমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এটার কাজ হচ্ছে এটা। সো লগ আউট কেন, এখানে হচ্ছে গেট, যদি অ্যাক্সেস তো করতে পারবে না, যদি ইউআরএল ওই ইয়েটা দেয়, মানে রাউটার নামটা দেয়, সেক্ষেত্রে তো লগইনে পাঠিয়ে দেবে। যদি লগইন করে তাহলে ওই পেজে পাঠিয়ে দেবে। লগ আউট দেখো, আমি সিম্পলি একটা গেট মেথডে লগ আউট ফাংশন নিলাম, এখানে লগ আউট কই, কোর্স কন্ট্রোল, এখানে অথ কন্ট্রোলার, এখানে আমি একটা ফাংশন নেব, ডিফল্ট ফাংশন নাম লগ আউট করে কিভাবে রিটার্ন, আগে অথ লগ আউট করি, অথ লগ আউট করলাম, আর রিটার্ন রিডাইরেক্ট টু এলো যে লগ ইনে রিডাইরেক্ট করবে লগ আউট করলে। আমার লগ আউটের রাউট কি, /লগ আউট। সো এখন যদি আমি লেআউটে যাই, আমার হচ্ছে মেইন লেআউট এইটা না, দেখো এটার একটা হচ্ছে লগ আউটের বাটন আছে, লগ আউট, এই যে লগ আউট এইটা না, এটা লগ আউট, সে এগুলো দরকার নাই, অ্যাডমিন এটা। আচ্ছা লগ আউটে ক্লিক করলে কি হয়,
এই যে এখানে একটা তোমার আছে, মানে কি বলে, মডেল আছে। এই মডেলের এই লগ আউট বাটনটা আছে না, এই বাটনে আমরা হচ্ছে লগ আউট দিয়ে দেবো। সেই বাটনটা কোথায়, মডেল কি মডেল হচ্ছে, এই যে লগ আউট মডেলটা ওপেন হচ্ছে। তো লগ আউট মডেলটা কোথায়, এই যে লগ আউট মডেল, এখানের মধ্যে একটা লগ আউট বাটন আছে, এই দেখো এটা লগ আউট বাটন। এটার এই স্টেপটা আপডেট করাই দিলাম, তাহলে কী হবে, ইউআরএল লগ আউট, ক্লিয়ার। সো এখন যদি আমি রিলোড দেই, আমি এখান থেকে গেলাম লগ আউট করলাম, এখন যদি লগ আউটে ক্লিক করলেই লগ আউট হয়ে গেছে। এখন যদি দেখো আমি যদি কোর্সে যাই, 6-এ গেলাম, দেখাচ্ছে না, দেখাইলো। আমি এবার যদি লগ ইন করি, দেখো কোর্সের 6-এ চলে গেছে না এই পেজটাতে। যাই হোক, সমস্যা আছে, সেটা কি সমস্যা দেখতেছি, কিন্তু চলে আসছে তো। কি বলতেছে, ফটো অন নাল, অ্যাটেম্প টু রিড প্রপার্টি ফটো অন নাল। আচ্ছা যাই হোক, 6 নামে কোনো ডেটা নাই, মানে 6 নামে কোনো কোর্স নাই 6 আইডিতে, কারণ আমরা সব ডাটা ডিলিট করে ফেলাইছি না। ফ্রেশ চালাইলাম, ফ্রেশ চালাইলে সব চলে গেছে। যাই হোক, তাহলে একটা কিন্তু সমস্যা হয়েছে, ফ্রেশ চালানোর একটা সমস্যা হচ্ছে, যেহেতু ফ্রেশ চালাইছি স্টোরেজে কিন্তু ডেটা আছে, অ্যাপ, পাবলিক, কোর্স, এই যে ইমেজগুলো আছে। এই জন্য আসলে ফ্রেশ না চালাই, মানে মাইগ্রেশন আপডেট না করে বেটার হয়তো নতুন একটা মাইগ্রেশন তৈরি করা। আর যাই হোক, আমরা একটা ক্যাটাগরি তৈরি করি, সমস্যা নাই। ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে HTML, তারপরে হচ্ছে পাইথন। কোর্স তৈরি করি এবার, ধরলাম হচ্ছে বেসিক ওয়েব ডিজাইন, এটা হচ্ছে ওয়েব ডিজাইন দিলাম, লরেম ইপসাম, একটা টেক্সট নেই এখান থেকে, একটা বড় একটা টেক্সট নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। এখান থেকে ইমেজ নেই কিছু, ওয়েব কোর্স ইমেজ, কিছু ইমেজ নেই সুন্দর। ধরো এই যে এটা একটা ইমেজ, ভালো, সেভ করে নিই, ডাউনলোড যে ইমেজ, সেই এটা একটা নিলাম। সুন্দর সুন্দর কয়েকটা ইমেজ নেই, যাতে এগুলোকে আমি কোর্সের ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি। এইটাকে নিলাম, সো অনেক ইমেজ নেওয়া হয়ে গেছে। এগুলো ইমেজ হলে আমাদের অনেকগুলো কোর্স তৈরি করা হয়ে যাবে। ওকে ডান। সো এখান থেকে যে কোনো একটা ইমেজ নেই। এখানে কোথায় ছিল, ডাউনলোডের ভিতরে ইমেজ ছিল, তাই না? ইমেজ কই, ইমেজেস। আচ্ছা প্রথমটাই নিয়ে নিলাম, ওকে সাবমিট করলাম। ওকে আমার একটা কোর্স তৈরি হয়ে গেছে। আমি যদি আর একটা কোর্স তৈরি করি, বেসিক HTML, তো এটার ক্যাটাগরি হচ্ছে HTML আর লরেম টেক্সট। তো ইমেজ দিয়ে দিলাম, এই যে দ্বিতীয় ইমেজটা। ওকে, সো দুইটা কোর্স তৈরি হয়ে গেছে, জাস্ট এখানে রাখলাম। এখন লগ আউট যদি করতে চাই, লগ আউট করলাম। এখন যদি আমি ধরো যে কোনো কোর্স থেকে
আমি যদি 2-তে যাই, দেখালো আমি লগ ইন করলে আমার কোর্স 2-তে পাঠিয়ে দিচ্ছে, দেখছো? মানে যেখানে যে ইউআরএলে যাবা সে তোমাকে রিডাইরেক্ট করে লগ ইন করবে, লগ ইন করার পরে ওই ইউআরএলে তোমার রিডাইরেক্ট করে পাঠিয়ে দিচ্ছে। ক্লিয়ার বিষয়টা? এবং এখানে আর একটা বিষয় আছে, যেমন ধরো আমি যদি /6-এ যাই, কোর্স 6-এ যাই, আমাকে ইরোর দেখাচ্ছে না? হ্যাঁ, ইরোর দেখাচ্ছে। কিন্তু এখানে যদি আমি কোর্স কন্ট্রোলারে যাই, শো কোথায়, শো ফাংশন, এখানে ফাইন্ড অর FAILED, ফেইল্ড, ফেইল না ফেইল, ফেইল, ফাইন্ড অর ফেইল ফাংশন আছে। আমি যদি যাই, দেখো তোমাকে হচ্ছে 404 নট ফাউন্ড পেজ দেখাচ্ছে, 404 নট ফাউন্ড পেজ দেখাচ্ছে। ক্লিয়ার? এখন কিন্তু আর আগের মতো ইরোর দেখাচ্ছে না। তুমি যদি ভুল কিছু লেখো, সে হচ্ছে তোমার ইরোর থ্রো করবে, মানে 404 পেজ পাওয়া যাচ্ছে না, সো ইরোরটা শো করাচ্ছে। 404 পেজ দেখাচ্ছে, তোমরা 404 একটা পেজ নতুন করে সুন্দর করে বানায় নিতে পারো, বানায় নিয়ে ওইটা দেখাইতে পারো। এখানে কি 404 পেজ আছে? এই যে পাবলিক এটাতে এই যে 404 আছে না একটা, এই যে 404, এই পেজটাও ইউজ করতে পারো তোমরা চাইলে। ওকে, সো আমাদের লগ ইন লগ আউট হয়ে গেছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে ডকুমেন্টেশনে বলছে, দেখো 404 পেজ করার জন্য ইরোর্স নামে একটা ফোল্ডারের ভিতর 404.blade.php একটা ফাইল তৈরি করলে হয়ে যাবে। এখানে যদি আমি এতে যাই, রিসোর্সে যাই, এখানে ফোল্ডার, আচ্ছা এইটুক না তো, ইরোর্স, এর ভিতরে 404 blade.php, এই জায়গায় আমাদের একটা এটা এক্সটেন্ড করবে কারে, অ্যাডমিন রে, যেহেতু এটা অ্যাডমিনের 404 এক্সটেন্ড অ্যাডমিন লেআউট কন্টেন্ট, এটা সেকশন, হ্যাঁ সাইড বারগুলো দেখাতেই হবে, কারণ সে সাইড বার দিয়েই তো যাবে, সে তো অথেন্টিকেটেড ইউজার, তার তো দেখার অধিকার আছে, তাই না? তার তার দেখার অধিকার আছে সবই, কিন্তু সে ভুলে একটা ভুল পেজে গেছে, তো এই জন্যই তাকে 404টা দেখাচ্ছে এরকম। এখানে পাবলিক, এখানে আমাদের এসিটে, এখানে হচ্ছে 404-এর মাঝের কন্টেন্টটুকু শুধু দরকার। এই যে র্যাপার পেজ টপ সাইড বার, এখানে কই মাঝের কন্টেন্টটুকু কই পাই, যত বড় পুরো পেজ আছে এখানে 404, এই কন্টেইনার ফ্লুড আছে এই জায়গায়, এরটুক মনে হয়, তাই না? এরটুক দিয়ে দেখি। এবার যদি সিম্পলি 6 দেই, চলে আসছে না? এবার দেখো ওই 404টা পেজটা চলে আসছে। ব্যাক টু ড্যাশবোর্ড দিলে, এই যে আমাদের ব্যাক টু ড্যাশবোর্ড আছে, এই জায়গায় ইরোডটা মানে পেজটা দিলেই ইন্ডেক্স দিয়ে দেবে। হ্যাঁ, ওটা লারাভেলের ডিফল্টভাবে ওটা কনফিগার করাই থাকে। এটা আছে DASHBOARD, মানে তুমি যদি এই ইরোর্সের ভিতর 404 না দাও, লারাভেলের যে নিজস্ব 404 আছে যে একটু দেখাইলো না, ওটা দেখাবে। ওটা তো ওর ডিজাইন, তো দেখাবে না। এটা তোমার ডিজাইন, তুমি যেমনি সাজাবা, এটা এইভাবে সাজাইছে, এইভাবে সাজাইলা হয়েছে। আচ্ছা, ড্যাশবোর্ড না, এটা অ্যাডমিন, আমাদের রাউটের নাম হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, আমি দিলাম অ্যাডমিন, গেলাম। এবার যদি কোনো পেজে যাই, ক্যাটাগরিতে দিলাম, এটা রাউট নাই। আচ্ছা, ক্যাটাগরিতে তো 404 দেই নেই, ক্যাটাগরিতেও সেম আজ করতে পারি, ক্যাটাগরি কন্ট্রোলার শো আছে না, শো কই, শো তো নাই। আচ্ছা যাই হোক, এটা তো নাই। আমরা হচ্ছে কোর্সে গেলাম, এখানে হচ্ছে ভিউ করতেছি। এখন যে কোনো একটা ভুল করলে 6 দিলে, ভুল করলে 404 দেখাবে। আমি যদি লগ ইন করি, লগ আউট করলাম, ওকে। এবার যদি আমি ব্যাক করি, কি করবো? ব্যাক করতে চাচ্ছ, ব্যাক করো, রিলোড দিলেই চলে যাবে, ওখানে থাকতে পারে না, তো কোনো অ্যাকশন করতে পারে না, ওটা ক্যাশ থেকে তোমার দেখাচ্ছে, মানে ব্রাউজারে। তুমি রিলোড দাও,
রিলোড দিলে নাই আর থাকবে না। এখন আমি যদি লগ ইন করি তাহলে ওকে ডান। তো এই জায়গায় ক্লিয়ার। ওকে, সো আমাদের মোটামুটি আজকের কাজ ছিল অথেন্টিকেশন হয়ে গেছে। সো আমাদের এইটা অ্যাপ্লিকেশন আমরা কি করলাম, আমাদের এখানে ড্যাশবোর্ডে অ্যাডমিন আছে /অ্যাডমিন, জাস্ট এটা তো ডিফল্ট, এটা এখানে কিছু নেই। আমরা হচ্ছে পরবর্তী যখন কোর্স হয়ে যাবে তখন এখানে কিছু মানে কাউন্ট করে দেবো, ধরো টোটাল ক্যাটাগরিজ, টোটাল নাম্বার অফ কোর্স, টোটাল নাম্বার অফ লিসন, এগুলা অ্যাড করে দেবো। ওকে, তারপর হচ্ছে কোর্সে যাই, যদি কোর্স আমি দেখলাম কোর্সের আমার ইনসার্ট আপডেট ডিলিট হয়ে গেল। এবং আর একটা কাজ আছে কোর্সের, এবার এই যে কোর্স কন্ট্রোলার আছে না, এখানে আমরা ক্রিয়েটের সময় এই স্টোরের সময় কি করছি, ইউজার আইডি দিচ্ছি না, এই জায়গায় কী হবে অথ আইডি। তাহলে কি হবে, যে লগ ইন করছে তার আইডিটা হবে এখন। তো লগ ইন করা ইউজারের নাম কি, কত আইডি, কত 2 না, আইডি 2। এখন যদি আমি এইখানে একটা কোর্স অ্যাড করি, অ্যাড কোর্স দিলাম টেস্ট কোর্স, এখানে দিলাম হচ্ছে পাইথন, আচ্ছা লরেম টেক্সট আছে, এটা আরেকটা দিলাম, এখানে দিলাম, দিয়ে একটা ওকে সাবমিট করি। এবার এই কোর্সের হচ্ছে ইউজার, আচ্ছা ইউজার আইডিটা আমরা এখানে দেখাই নাই তাই না, ডাটাবেজ এখানে দেখি, কোর্সেসে দেখো ইউজার আইডি কত 2 আসছে না, 2 আসছে। সিম্পলি কিন্তু এখানে শো করাইতে পারতাম, তা শো করানো হয় নাই। সো আজকে এ পর্যন্তই। আজকের টার্গেট ছিল অথেন্টিকেশন করা, অথেন্টিকেশন হয়ে গেছে। এখন আমরা লিসন অ্যাড করব। লিসন অ্যাড করলে মোটামুটি আমাদের ব্যাকএন্ড শেষ হয়ে যাবে, তারপরে আমরা ফ্রন্ট এন্ড শুরু করব। ওকে, সো এ পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে।